দরবারে হাজার হাজার শুকরিয়া, আপনি আমাদের গরু বানাইছেন, কুত্তা বানান নাই। যখন সুবে সাদেক হয়, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে হাদিসের ব্যাখ্যা করে লম্বা করে লেখেন, একটু পরে কুকুর ঘুম থেকে উঠে যায়, এখনো ফজরের নামাজের জামাতের পৌনে 1 ঘন্টা বাকি। কুকুর ঘুম থেকে উঠে কয়, আল্লাহ আপনার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া, আমাকে কুত্তা বানাইছেন, শুয়োর বানান নাই। একটু পরে শুয়োর ঘুম থেকে উঠে বলে, আল্লাহ আপনার দরবারে কোটি কোটি শুকরিয়া, আপনি আমার শুয়োর বানাইছেন, বেনামাজি বানান না। কি দুঃখ, একজন বেনামাজিকে একটা শুয়োর ঘৃণা করে। জানতে চাই, লজ্জা শরম যদি কারো থাকে যে আমি নামাজ পড়ি না, কুত্তা শুয়োর আমার ঘৃণা করে, এই কথাটা কোন মুসলমানের কানে গেলে সে লোকটা আর বেনামাজি থাকতে পারে? বাবা, তা আজ থেকে আপনারা কি আর বেনামাজি থাকবেন? বাবা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সামনে শ্রদ্ধার মস্তক অবনত করে কায়েমুল বাক্যে এই কথা অন্তরে জাগ্রত করে, আমি মা বাবার 1 ফোঁটা নাপাক পানি ছিলাম, সেই নাপাক পানিকে এত সুন্দর দেহের আকৃতি দিয়ে মাতৃগর্ভে যে আল্লাহ নিজের হাতে ধরে ধরে আমার হাত পা চোখ নাক বানিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, তারপর আমি যেই দলের গোলামি করে যেই পীরের মুরিদ হই, তোর 14 গোষ্ঠী পীরের বাবু পীর যদি আব্দুল কাদের জেলানি হয় আর তোমার নেতা যদি বঙ্গবন্ধুর চেয়ে বড় হয়, কোন নেতা বা পীরের বাবার ক্ষমতা নেই কাঁচামরিচ বানায় খাওয়া। ঠিক কিনা? এই নির্লজ্জ বেহায়া, ভাত যখন গিল লজ্জা হয় না, একটা ধানের ভিতর চাল বানাবার ক্ষমতা আমার আল্লাহ ছাড়া কারণ নাই। ঠিক কিনা? বলো বলো বলো, আছে আছে আছে। পৃথিবীর সব পীরেরা মিলে একটা পেঁয়াজ বানাইতে পারবে? পৃথিবীর সব নেতারা মিলে একটা আম বানাইতে পারবে? এত বড় না প্রমাণ তুমি। আমাদের এই চরাঞ্চল পর্যন্ত একজনেরটা খায়, আরেকজনের দিক খায়, এটা জানতে পারলে মানুষ কয় হারাম খোর, এই না। ঠিক কিনা? খায় একজনের, নাচে আরেকজনের জন্য। কি বলেন? ঠিক না? তা আল্লাহর ক্ষেতের ধানের চাউলের ভাত খাইবা, আল্লাহর নদীর মাছ খাবে, আল্লাহর গাছের আম খাবে, দল পূজা আর পীর পূজা করবা, তোমার মতো নাফরমান আল্লাহর জমিনে হতে পারে না। সর্বপ্রথম ইবাদত হবে আল্লাহর। আল্লাহর ইবাদত ঠিক রেখে দুনিয়ার রাজনীতি করতে করো একজনের সাথে, আল্লাহর গোলামি ঠিক রেখে একজন পীরের কাছে হক্কানি পীর, আমার পীর ওই লোকটার বদনসিব, যার এত বদনসিব ফেরাউনের এত বদনসিব না, আবু জেহেল এত বদনসিব না যে ভণ্ড পীরের কাছে বলতে হয়। আর ওই লোকটার সুনসিব, পীর যদি হক্কানি হয়, আল্লাহ ওয়ালা হয়। ঠিক কিনা? এই জমানায় পীরের মধ্যে যে হক্কানি পীর, বাবা হক্কানি, দাদা হক্কানি, তরিকা হক্কানি, তরিকা সহি, পীর সহি না। পীর সহি না, সাধনা নাই, হিংসা করে, আরেকজন যুদ্ধ বলে, আরেকজনকে ছোট করে, উনি বড় পীর, ওনার কাছে হবে। কত যে ভেজাল। ঠিক কিনা? আমার ভাই, একজন আল্লাহওয়ালার হাতে যদি কারো হাত পড়ে যা, এর চেয়ে বড় সৌভাগ্য তার হতে পারে না। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলি, বাবা এই যে একটা গরু, একটা ছাগল, একটা মুরগি, কিসের কথা বলে? প্রত্যেকটা প্রাণী তার মালিকের সামনে শ্রদ্ধার মস্তক অবনত করে তাকে ডাকে। কি বলেন? ঠিক না বাবা? অথচ আমরা মুসলমান, বললাম তো সমস্ত নিয়ামতের আসল মজাটা আমরা খাই। দেখাইলাম তো একটু আগে, মাছের আসল মজা খাই আমরা, আর কাঁটাটা খাই বিড়াল, আমরা খাই গলাটা, শুকলাটা খাই আপনার কি বলা হয় এই ছাগল, আমরা গোশত খাই, হাড্ডিটা চাটে কুত্তা। তারপরে তারা কত কৃতজ্ঞতা, কত মাথা নিচু করে আল্লাহকে ডাকে। কখন? যখন মানুষ ঘুমায়, গরু ঘুম থেকে উঠে আল্লাহকে ডাকে। হাজার হাজার আল্লাহকে, গরু তোমাকে তুমি তেমন কোনো আরামের জায়গায় রাখি না, আরে যেখানে খাও সেখানেই হাগো, নিজের পেট গোবর রূপে শুয়ে থাকো। ঠিক কিনা? আর মানুষ যদি ভিক্ষা করেও খায়, ভালো পাকা লেট্রিন নাই, তারপর তার হাগার একটা জায়গা, খাওয়ার একটা জায়গা, রান্নার একটা জায়গা, শোয়ার একটা জায়গা, তো সব বানাইতে পারেন, একটা কাতা বিছে হলেও শোয়। কি বলেন? ঠিক না? আর 10 লাখ টাকা দামের গরু হলেও যেখানে খায় সেখানে হাগে, সেখানে ঘুমায়। ঠিক কিনা? আল্লাহ বলে, গরু তোমাকে তো তেমন কোনো আরামের জায়গা আমি রাখি নাই, তুমি নিজের পেশাব পায়খানার উপরে শুয়ে থাকো, তারপরে তুমি আমার কৃতজ্ঞতা করো। আর তোমার পাশেই যে চেয়ারম্যানের বাড়ি, ওই চেয়ারম্যান তো ঘুম থেকে উঠে না, নামাজও পড়ে না, আমার ডাকো না। গরু কয়, আল্লাহ কিসে বলেন? আপনি আমার মালিক, আমি যেই জিব্বাটা দিয়ে ঘাস চাবায়া খাই, পেঁচাই, ওই জিব্বাটা আপনি তৈরি করে দিয়েছেন। যে দাঁত দিয়ে চাবায়া ঘাসগুলি খাই, সে দাঁতগুলি আপনি নিজের হাতে বানিয়ে দিয়েছেন।
আল্লাহ আমি যে চোখ দিয়ে দেখি এই চোখগুলি আপনি বানিয়ে, আপনি ছাড়া আবার আর কোন মালিক নাই। এজন্য হাজার হাজার শুকরিয়া। ভালো একই ব্যাপার কুকুর বলে লাখ লাখ শুকরিয়া, আল্লাহকে কুকুর এত লাখ লাখ শুকরিয়া কেন তুমি করো আল্লাহ? যদি আমি মুসলমানদের কাছে হারাম, মুসলমান আমার গোশত খায় না, আমার লালু কালু করে ডাক দেয়, বাড়িতে নিজেরা জায়গা দেয় এবং আমাকে বাড়ি পাহারায় রাখে। আল্লাহ আমি তো শুয়োরের মতো হারাম প্রাণী না, নর্দমা থাকে, পেশাব পায়খানা ঘাটে চাপে, মুসলমান তার পাশে দিয়েও চায় না। এজন্যই লাখ লাখ শুকরিয়া আপনি আমার কুত্তা বানাইছেন, শুয়োর বানান নাই। শুয়োর কয় আল্লাহ, আল্লাহ বলে শুয়োর তুমি আইনের নাজেস, তোমার কি বলে মুখের লালা পর্যন্ত নাপাক, সব নাপাক, ঠিক কিনা? আইনে নাজেস, পায়খানা গায়ে লাগলে যেমন আপনার কাপড় নাপাক হয়ে যায়, শুয়োরের মুখের লালাও যদি কারো কাপড়ে লাগে সমান নাপাক। এটাই শরীয়তের ফতোয়া, ঠিক না? এত নাপাক আল্লাহ বানিয়েছেন, ঠিক না? এই শুয়োরকে আল্লাহ বলে শুয়োর তুমি নর্দমায় থাকো, পেশাব পায়খানা ঘাটো চাটো, তারপরে তুমি আমার কৃতজ্ঞতা করো। শুয়োর কয় আল্লাহ কি যে বলে, আমি যে দুটা চোখ দিয়ে দেখি চোখটা আপনি বানিয়ে দিয়েছেন। আল্লাহ যে পা দিয়ে হাঁটি সে পা গুলি আপনি বানিয়ে দিয়েছেন। ইয়া আল্লাহ যে মুখ দিয়ে আমি খাই সে মুখ আপনি বানিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ বলে আচ্ছা এবার বলো কেন তুমি কোটি কোটি শুকরিয়া করো? আল্লাহ একটাই কারণে, আমি নাপাক প্রাণী, নর্দমায় থাকি, পেশাব পায়খানা মুখ দিয়ে খাটি, এরপরও আপনার দরবারে কোটি কোটি শুকরিয়া, আপনি আমাকে শুয়োর বানাইছেন, বেনামাজি বানান। সেজন্য বাবা প্রত্যেকটা মুসলমানের উচিত, আপনি জানেন নামাজ কাকে বলে? আপনি মানুষ হিসাবে একটু গুনাহ হবে, একটু ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু বান্দা যখন 5 ওয়াক্ত নামাজে সিজদা দেয়, ফজর জোহর আসর মাগরিব এশা যখন কোন বান্দা ঠিকমতো আদায় করে, এশার নামাজের পরে নামাজি মানুষটা যখন মুনাজাতে হাত তোলে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এইটুকুন বলতে দেরি হয়, আল্লাহ বলে ফেরেশতারা সারাদিন যত ছোটখাটো গুনাহ আমার বান্দার আমলে হয়েছে, এই এশার নামাজের নামাজ আর দোয়ার বরকতে আমি আল্লাহ সব ক্ষমা করে দিলাম। একটা মানুষ যখন এশার নামাজ পড়ে ঘুমাতে যায়, সে যদি তওবা করে ওইভাবে শ্রদ্ধার মস্তক অবনত করে কায়মন বাক্যে আল্লাহর সামনে মাথা নিচু করে মুনাজাতে হাত তোলে, কাঙ্গাল আর ভিক্ষুকের মতো কাকুতি মিনতি করে, এই লোকটা ঘুমোতে যায় ওইভাবে। এই মাত্র মায়ের পেট থেকে সাপ্লাই হলো, ডেলিভারি হলো যে বাচ্চাটা, ওর যেমন একটা গুনাহ নাই, এশার নামাজ পড়ে মসজিদের গেট থেকে বের হয়ে নিজের বাসার দরজা দিয়ে ঢুকে যে বেডরুমে যায়, ওই রকম বেগুনা মাসুম হয়ে ঘুমাতে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর রাস্তায় আমাদের সবাইকে পড়তেই হবে, ঠিক না বাবা? আমি সুন্নতের উপরে কিছু কথা বলার অভিপ্রায় ব্যক্ত করেছিলাম, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল। প্রত্যেকটা মানুষ জানে মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। মাদ্রাসা কার ঘর জোরে বলেন? আরে না, মাদ্রাসা নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? একটু জোরে বলেন। নাকি আল্লাহ বলতেও আপনাদের সমস্যা হয়? কিন্তু নির্বাচন ইলেকশনে তো যত দাড়ি পাকে আর যত বুড়ো হয় তত চিংড়ি মাছের মতো লাভ হয়। ওই বাংলা বাজার চিটিল্লা বাজারে দেখবেন যখন ভোটের নির্বাচনের ক্যানভাস আসে, মাথার গামছা কোমর বাঁধা বুইরা চিংড়ি মাছের মতো ভাউয়া রঙের মতো লাভ। আর এতই মুখ হারাম, সেই মালিকের নাম একবার নিলে গুনাহ মাফ হয়ে যায়, সেই আল্লাহর নামটা জোরে নিতে চায় না। বলেন আল্লাহ, জবান খুলে ডেকে দেখেন না কত মতো আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। কি হয়েছে জানেন? এই কি হয়ে গেল মুহূর্তে জানেন? আসমানের মালিক বলছে ফেরেশতারা, বাংলাদেশের সিতুল্লাহ বাজারে যায় দেখো তোমার এতগুলি বান্দা বলে আল্লাহ বলে মুখটা কেন হা করেছে? ফেরেশতারা বলে আল্লাহ আপনি মালিক, গোলামের পক্ষ থেকে নিঃশর্ত আনুগত্য প্রকাশ করার জন্য আল্লাহ বলে মুখটা হা করেছে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, আমার যে বান্দারা আল্লাহ বলে মুখটা হা করেছে, এই মুখটা যদি খালি ফিরাই দেই আমার নামের ইজ্জত থাকে। আল্লাহ কি দিবেন? আল্লাহ বলে যারা মুখটা হা, কত যে মজাটা, যে যতটা আল্লাহ প্রেমের জগতে দৌড়াবেন আল্লাহর নামে তত মজা পাবেন, ঠিক কিনা? আল্লাহ বলেন যাও, আমার যে সকল বান্দারা আল্লাহ বলে মুখটা হা করেছে, তার এই খালি মুখ আমার মারিফাতে নূর দিয়ে ভরে দাও। এজন্যই তো বাবা হাল
হালকা জিকির যখন শুরু হতো দারুল উলুম দেওবন্দ হযরত রশিদ আহমদ গঙ্গোহীর খলিফা কাসেম নানুতুবি আল্লাহ আল্লাহ জিকির যখন শুরু হতো মধু চেটে খাওয়ার মতো কি যেন চেটে চেটে খেতেন। হালকা জিকির শেষ হওয়ার পরে মুহিব্বুল মুআল্লিকিন আপন ছাত্ররা বলতো হুজুর আমরা জিকির করি আপনিও করেন, কিন্তু লাইট তো বন্ধ থাকে, জিকিরে আল্লাহ প্রেমের কথা স্মরণ হয়, আপনার মুখ থেকে কিছু চেটে চেটে খাওয়ার মতো আওয়াজ পাওয়া যায়। আল্লাহর ওলি হযরত কাসেম নানুতুবি বলছে বাবা নিজের সরকার নিজে তেল দাও, আমি কি করি এটা তোমাদের দেখার দরকার নাই। এরপরে নাসর বান্দা ছাত্ররা অতি পিড়াপিড়ি করে ধরলে একদিন বলে বাবা তোমরা যখন আল্লাহ আল্লাহ জিকির করো কি পাও আমি জানি না, আমি কাসেম যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দেই আমার পুরা মুখ আল্লাহ প্রেমের মধুতে ভরে যায়। ওই মধু চেটে চেটে খেয়ে আবার ডাক দেই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার ভাইরা আল্লাহর জিকির আর মদিনার সুন্নাত ছাড়া অন্য কিছুতে এত মধু আর মজা নাই, ঠিক কিনা? আল্লাহর জিকির আর ইবাদতে যত মত আল্লাহর ইবাদত মদিনার সুন্নাত আপনি চলে যাবেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কিচ্ছু লাগবে না, নিঃশর্ত মাথা নিচু করে আল্লাহর ইবাদত। এই যে মাহে রমজান আসছে জানো কি যুবক, রমজানের রোজা ভেঙে যদি দিনের বেলায় কেউ পায়েসও খায় কত মজা, পায়েস খাচ্ছে না, নবীজি বলেন সে শুয়োরের গোশত খাচ্ছে। এখন মনে রেখো এই যে তেতুলিয়া বাজারের বাবারা খেলায় একটা রোজা ছেড়ে দিলা, পরের দিনই কোন আলেমের বয়ান শুনে তওবা কর, আহা রমজানের প্রথম দিন রোজাটা রাখলাম না, ওই যে রোজাটা ছেড়ে দিলা, আমি জানি তুমি রোজার পরে কাজা করে ফেলবা, কিন্তু ওই রোজাটার কাজা যদি মৃত্যু পর্যন্ত সারা জীবন লক্ষ লক্ষ রোজা রাখো রমজানের ওই রোজাটার সমান আর কোনোদিন হবে না। সেজন্য পবিত্র মাহে রমজান আসছে, আমাদের প্রত্যেকের পাকাপোক্ত নিয়ত করতে হবে জীবন থাকতে একটা রোজা বাদ দেবো না, ঠিক ঠিক আছে? কারা রাখবেন হাত তুলে দেখান তো আল্লাহু আকবার বলে, একটু জোরে আল্লাহু আকবার বলা যায় না? আর জোরে আল্লাহু আকবার বলা আওয়াজ দেওয়া যায় না? আল্লাহ তুমি হাতগুলি কবুল করো, সবাইকে রোজাদার বানায় দাও। কি রোজা আর মানুষ, এ যুবক এ মদখোর জুয়াখোর গুনাহগার বাবা শুনো, তোমার লাকি চান্স, লটারি আসছে মাহে রমজান। রমজানের চাঁদ দেখা মাত্রই আল্লাহ পাক সকল গজবের দরজা বন্ধ করে রহমতের দুয়ারগুলি খুলে দেয়। আয় বান্দা কার কত গুনাহ আয় সব মাফ করে দাও। আল্লাহ 40 বছর রোজা রাখো নাই, 40 বছর নামাজ পড়ো নাই, মাহে রমজানের চাঁদ দেখে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিলাম, আজকে রাতে সেহরি খাই, আগামী দিন থেকে রোজা শুরু হবে চাঁদ দেখা গেলে, ঠিক কিনা বলে? ওই যে মাহে রমজানের চাঁদ দেখে খুশি হয়ে নিয়ত করে ফেললেন প্রভু জীবনে বহু রোজা বাদ দিয়েছি, এইবার রমজানে একটা রোজাও বাদ দেবো না, আমি রোজা রাখবো আর জীবনে রোজা ছাড়বো না। আল্লাহ বলে বান্দা আউয়ালুহু রাহমাতুন, আমার বন্ধু বলেছে প্রথম 10 দিন রহমতের। মাহে রমজানের চাঁদ দেখে খুশি হয়ে যে ব্যক্তি রোজা রাখার নিয়ত করে ফেলেছ, আনন্দিত হয়েছ, তোমার চেহারার ভিতরে একটা উজ্জ্বল এবং মুখের ভিতরে একটা হাসি ফুটে এসেছে, মাহে রমজানের চাঁদ উঠেছে, আমার মুক্তির মাস, আমার মা বাবা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস, দাদা দাদির জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস, ঠিক কিনা বলে? মাহে রমজানের চাঁদ দেখে যে একটু আনন্দিত হয়েছ, আমি আল্লাহ এই চাঁদ দেখে খুশি হওয়ার কারণে তোমার জীবনের গুনাহ সব ক্ষমা করে দিয়েছি। সেই মাহে রমজানের চাঁদ দেখতে আমরা প্রতিযোগিতা লাগাবো, ঠিক কিনা? রমজানের চাঁদ দেখেই বলবেন আলহামদুলিল্লাহ আমার মুক্তির মাস, এই যে চাঁদ আমার জন্য রহমত মাগফিরাত একটু মিনান নারের সওগাত নিয়ে এসেছে, আমার মুক্তির সনদ নিয়ে এসেছে। মাহে রমজানের চাঁদ আমার লাইট হাউস, বাতিঘর, আমার অন্ধকার জীবনকে আলোকিত করে দেবে মাহে রমজান, ঠিক কিনা? আমার ভাইয়েরা রোজা এমন একটা ইবাদত, নামাজ পড়বেন তার ফলাফল হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, ঠিকমতো 5 ওয়াক্ত পড়বেন, 5 ওয়াক্ত নামাজের ওই চাবিটার 5টা দাঁত হবে, বেহেশতের তালায় ঢুকাবেন, খট করে খোলা যাবে। আল্লাহু আকবার। এভাবে আপনি জিকির করবেন, মৃত্যুর সময় কলমা নসিব হয়ে যাবে, যাকাত দিবেন, মাল বেড়ে যাবে, হজ করবেন, হালাল মালের প্রচুর মালিক হয়ে যাবেন। এক একটা ইবাদতের এক একটা মৌলিক উপকারিতা আছে, কিন্তু মাহে রমজান সম্পর্কে আল্লাহ বলেন
সমস্ত ইবাদতের বিনিময়ে ফেরেশতাকে আল্লাহ পাক দেন। কিন্তু বান্দা যখন রোজা রাখে আল্লাহ বলেন আস-সাওমুলি ওয়া আনা আজিসিবি অথবা উজসাবি। মুহাদ্দিসিনে কেরাম এই শব্দটাকে উজসা অথবা আজিসি দোনোভাবে তারা বিভিন্ন কিতাবের ব্যাখ্যা লিখেছেন। আজিসি যদি হয় ফেরেশতারা বলে আল্লাহ এই তো সারাদিন শুকনা ঠোঁটে কলিজা ফেটে যায়, পানির পিপাসা, দরজাটা লাগাই এক গ্লাস পানি খেয়ে ফেলতে পারে, ভয়তে খায় নাই, কেউ না দেখুক আমার আল্লাহ দেখতেছে। ঠিক নদীর পারের মানুষ নদীতে ডুব দিয়েছে, ইচ্ছা করে ডুব দিয়ে পানি খেয়ে ফেলতে পারতো, ঠিক না? নাক মুখ বন্ধ কেন? পানির নিচে কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখতেছে। এইভাবে পানিতে ডুবাইও তার ঠোঁটটা শুকনা রেখেছে, গলার কণ্ঠনালী শুকনা রেখেছে। এই মানুষটা যখন ইফতারের সময় প্রস্তুতি নেয় ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা তো সারাদিন রোজা রেখেছে, এবং রোজা সর্ব অঙ্গের রোজা, এক অঙ্গের রোজা না, না খায় থাকার নাম রোজা না। কানের রোজা, চোখের রোজা, মুখের রোজা, দিলের রোজা, মাথার রোজা, পায়ের রোজা, হাতের রোজা আছে। কানের রোজা হলো রমজান মাসে রোজা রেখে কোনো হারাম গান বাজনা শুনবো না। চোখের রোজা হলো রোজা রেখে কোনো বেগানা নারীর দিকে তাকাবো না, ঘোড়ার দিকে তাকাবো না। মুখের রোজা হলো রোজা রেখে বেহুদা কথা বলবো না, তাসবিহ তাহলিল জিকির আজকার ছাড়া। নবীজি যে 4 আমলের কথা বলেছেন মাহে রমজানে, সে 4 আমল ছাড়া 1 নাম্বার ইস্তিগফার তওবা করা, 2 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, 3 নাম্বার হাঁটা চলায় রাস্তাঘাটে চলতে ফিরতে বেহেশত কামনা করবা আর জাহান্নাম থেকে মুক্তি চাইবা। এই 4 আমল রোজাদারকে নবীজি বেশি বেশি করতে বলেছেন, ঠিক কিনা বলেন? আবার বলি বাবা এই রুটিন মুখস্থ করে নাও। রমজানের রোজাদারের 4টি আমল বেশি বেশি করতে হবে, নবীজি বলেছেন। এই 4 আমলের মধ্যে বেশি থাকলে ভালো। আম লোকেরা যারা হাফেজে কোরআন শরীফ সহিহ তেলাওয়াত করতে পারেন, মাহে রমজান কোরআনের মাস, তাই কোরআন শরীফও প্রচুর তেলাওয়াত করবেন। যিনি কোরআন তেলাওয়াত করতে জানেন না, শিখেন নাই, তিনি এই 4টি আমল মাহে রমজানে নিজের 24 ঘন্টা রুটিন বানায় নেবেন। 1, দিলকে ভুলকে তওবা কর, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জবানে বলবেন আস্তাগফিরুল্লাহ। এই চিতুলিয়া বাজার মাহে রমজানে শুনো ইস্তেগফারের মূল্য কত। জবানে বললে আস্তাগফিরুল্লাহ, দিলে এখন বয়স তোমার 80 বছর, বলতেছো মালিক রোজা তো রেখেছি, আমি আমার সেই গুনাহটা থেকে তওবা করতেছি। বয়স যখন 21, ওই যে চিতুলিয়ার বাংলা বাজারের মাঝে অমুক জায়গায় যাত্রা গান হলো, যাত্রা দিকে আসার পথে বন্ধু বান্ধব মিলে নারার কোড়ার ভিতরে আগুন দিল, আমিও দিলাম। শীতের দিন আগুন পাইলাম। এরপরে আমি এসে ওই যে একটা কবিরা গুনাহ করেছিলাম, প্রভু আমার ওই গুনাহটা যদি আমার স্ত্রী জানেন আমাকে স্বামীর মর্যাদা দিবেন। প্রভু ইস্তেগফার কাকে বলে, তওবা কাকে বলে শিখো। প্রভু ছেলে মেয়েরা আজকে বড় হয়েছে, উপযুক্ত হয়েছে, আমার ছেলে চেয়ারম্যান হয়ে গেছে, তারপরেও যদি আমার সেই গুনার কথাটা জানতে পারে, আজ থেকে আমাকে আর বাবা রাখবে। প্রভু ওই 21 বছর বয়সে যে পাপটা করেছে, গ্রামের মানুষ জানলে আমার গলায় জুতার মালা দিয়ে গ্রাম থেকে বের করে দিত। কিন্তু মালিক তুমি এমন দয়ার মালিক, আমার সেই গুনাহটা গোপন রেখেছিলাম। আজ এই পড়ন্ত বেলায় আমার 80 বছর বয়সে সেই গুনাহটা স্মরণে পড়েছে। প্রভু রোজা মুখে বলছি আস্তাগফিরুল্লাহ, আমাকে সেই গুনাহটা ক্ষমা করে দাও না মাওলা। আল্লাহ বলে বান্দা তুমি যেমন, আমি ছাড়া কেউ জানে না সেই গুনাহটার কথা, এই গোপন রেখেছি তোমার 7 বছর। 20-21 বছর বয়সে গুনাহটা করেছে, এখন বয়স তোমার 80, 7 বছর আমি এটা যে গোপন রেখেছি, আজকে তোমার তওবার কারণে আমি গোপনই সেই গুনাহটা ক্ষমা করে দিলাম। এর নাম তওবা। জবানে বলতে আস্তাগফিরুল্লাহ, দিলে দিলে গুনাহগুলি টেলিভিশনের পর্দার মতো চোখের সামনে আনতে হবে। প্রভু ওই গুনাহটা, ওই গুনাহটা, ওই গুনাহটা, এরকম খুঁজে খুঁজে নিজের জীবনে যত বড় বড় দাগ আছে, এই গুনার দাগগুলি আল্লাহকে দেখাতে হবে। এই 1 নাম্বার আমল মাহে রমজান রোজা রেখে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ 21 বছর বয়সে যেটা হয়েছে, 22 বছর বয়সে যেটা হয়েছে, আগেই তো বললাম, এইভাবে ব্যাখ্যা করে করে আল্লাহকে বলবেন। আমার স্ত্রী জানলে এত মর্যাদা দেয় আমাকে, কতবার আজকেই বলবে তুমি আমার স্বামী হওয়ার যোগ্য না, একবার আমাকে হাজবেন্ডের মর্যাদা দিবে না। আমার সন্তানরা জানলে বাবা ডাকবে না, আমার বাবা এত খারাপ, এত জঘন্য কাজ করেছিল, আর আজ থেকে বাবা ডাকবে না। কিন্তু মালিক তুমি এমনই দয়ার মালিক, এমনই মাওলা, 60 বছর আমার সে গুনাহ তুমি গোপন রেখেছো। আজ রোজা মুখে আমি অনুতপ্ত হচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন বান্দা যাও, এভাবে ক্ষমা চেয়েছো, আমি গোপনই তোমাকে ক্ষমা করে দিলাম। আরে শুধু তাই নয়, হাসরের ময়দানে তোমাকে দাঁড় করায়া আল্লাহ পাক তার নিজের কুদরতি চাদরে তোমাকে ঢেকে নেবেন। আল্লাহু আকবার।
কুদরতি চাদরের ভিতরে ঢুকায়া এইরকম আড়াল করে বলবে, বান্দা এই গুনাহটা তুমি করছো না? আল্লাহ করেছি। আমি তোমাকে কেন চাদরের নিচে লুকিয়ে নিয়েছি জানো? অন্য মানুষ জানলে তোমার লজ্জা লাগবে, আমি কাউকে দেখাবো না। তুমি যখন স্বীকার করেছো ওই গুনাহটা তুমি করেছো, মাপ চেয়েছো, আমি তোমার মাপ করে দিলাম, ভেস্তে চলে যাও। মালিককে তো চিনেন না, খোদার কসম এমপি মন্ত্রী চিনেছো, পীর ফকির চিনেছো, আমার মাওলার চিনো না। যদি মাওলাকে চিন্তা পাগল হয়ে যেত মাওলার জন্য ঠিক কিনা? এত দয়ার মাওলা। এই হলো ইস্তেগফার। রমজান 1 নম্বর আমল, রোজা মুখে আস্তাগফিরুল্লাহ। আলেম হন, ইমাম হন, মুফতি, মুহাদ্দিস, পীর ফকির, নবীজির চার প্রকার রুটিন দিয়েছেন মাহের। 1 আস্তাগফিরুল্লাহ জবানে জারি থাকবে, দিলে দিলে গুনার কথা স্মরণ হবে। 2 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, হাঁটা চলায় রাস্তাঘাটে। এই যে চিতুলিয়া বাজার দোকানদার বাবারা, কাস্টমার চাল ডাল তেল নুন চায়, আপনি হাতে মাপেন, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ জারি রাখেন, নবীজির রুটিনের উপর আমল হবে। ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, হাতে কাজ থাকুন। দস্ত বকার দেলবিয়া আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা কথা 2 বাক্যে বলেছেন, ফার্সি শব্দে, স্বর্ণ দিয়া কপালে লিখে রাখার মতো শব্দ। বলছে, হে মানুষ, দস্ত বকার। আরে দুনিয়াতে যে যে অবস্থা থাকে, হাতে তো কাজ থাকবেই। কৃষক কৃষি কাজ করবে, শ্রমিক কলকারখানায় কাজ করবে, ডাক্তার ডাক্তারি করবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং কাজ করবে, এমপি এমপিগিরি করবে, মন্ত্রী মন্ত্রীগিরি করবে, হুজুর ছাত্র পড়াবে, অমুকে এটা করবে, তোমার ছেলেরা যে মাছ ধরবে, প্রত্যেকের পেশা অনুযায়ী কাজ করবে। থাকুক না হাতে কাজ, দস্ত বকার দেল বিহার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তরিকতের লাইনে যে কত বড় কথা, হাতে কাজ, অন্তরে মাওলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, তুমি 2 নম্বর আমলটা করো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তোমার জবানে মাহে রমজানে জারি রাখো। এই 2 আর বাকি 2টা জিনিস এমন, তা না হলে তো তোমার উপায়ই নাই। নবীজি বলেন, সুবহানাল্লাহ বলেন। একটা হলো বেহেশত কামনা করা, আরেকটা হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। ঠিক কিনা? সেটা ছোট্ট আরবি বাক্যে এইভাবে বলতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। একা যদি বলেন, যদি নিজের ছেলে মেয়ে পরিবার এলাকাবাসী গোটা উম্মতকে জড়িত করতে চান, তাহলে জমার সিগা দিয়ে বলবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে প্রভু, বেহেশত কামনা করছি, জাহান্নাম থেকে ক্ষমা চাচ্ছি। আল্লাহ বলেন, বান্দা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবো, বেহেশত দেব। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে ইন্তকাল সবাই জবানে লা ইলাহা ইল্লাল্লাহ জারি করে ইমানদার হিসাবে তোমাকে আনবো। আর তওবার কারণে মায়ের পেট থেকে বাচ্চা বের হলে যেমন গুনাহ থাকে না, কবরের পেটে যখন ঢুকবা তোমার একটা গুনাহও থাকবে না। আল্লাহু আকবার। এইভাবে রোজা রাখতে কারা রাজি? হাত তুলে আল্লাহু আকবার বলে হাত নামান। এরপরে বলেছিলাম, না খায় থাকার নাম রোজা না, চোখের রোজা, নাকের রোজা, কানের রোজা। নাকে কোনো হারাম শুনবো না, চোখে বেগানা নারী সব হারাম দেখবো না, কানে গান বাজনা সহ গুনাহ হয় এমন কিছু শুনবো না। আল্লাহু আকবার। পায়ে গুনার কাজে হেঁটে যাবো না, হাতে গুনার কাজ ধরবো না। এর নাম হলো রোজা। ঠিক কিনা জোরে বলেন? এক কথায় বলতে চাই, রমজানের রোজাদারকে ল্যাংড়া হতে হবে, লুলা হতে হবে, অন্ধ হতে হবে, বধির হতে হবে। কান থাকতে শুনবে না, গান বাজনা বাজে, বলবে ইন্নী সায়েম, আমি রোজাদার, আমি গান শুনবো না। চোখ থাকতে দেখবে না, গুনাহ দেখলে চোখ বন্ধ করে অন্ধ হয়ে যাবে, আমি রোজাদার, আমি এই গুনার দিকে। এই যে মহিলা যায়, আমি সে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে পা থাকতে, ওই যে গুনার কাজ হচ্ছে, পা থাকতে লুলা হয়ে যাবে, হাঁটবে না। কেন? আমি রোজাদার, আমি পায়ে হেঁটে গুনার কাজে যাব না। তাই পায়ের রোজা, হাতের রোজা, চোখের রোজা, জ্ঞানের রোজা, কানের রোজা, মুখের রোজা, জিহ্বার রোজা। আল্লাহু আকবার। এইভাবে যদি কেউ রোজা রাখতে পারে, সেহরি খাওয়ার সময় রোজার সে বীজ রোপণ করে, যদি কানের রোজা, চোখের রোজা, মুখের রোজা, হাতের রোজা, পায়ের রোজা ঠিক রেখে ইফতার পর্যন্ত পৌঁছে, ইফতারের সময় তার ওই রোজা এই জমিন থেকে শেষ মকদলটা ডালটা আল্লাহ পাকের আরশে ধাক্কা দেয়। এত লম্বা হয়ে যায় তার রোজাটা। ইফতারের সেহরিতে বীজ রোপণ করে সে মাত্র বীজ ফেলেছিল, আর সারাদিন রোজাদারের মতো রোজা, ওই যে বললাম সর্বাঙ্গের রোজা রাখার কারণে এই রোজা বড় হতে হতে 1 2 3 4 5 6 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, 7ম আসমান পাড়ি দিয়ে, 8ম আসমান পাড়ি দিয়ে, 9 আসমানে আল্লাহ পাকের আরশের সুপুরে যায় ধাক্কা। তখনই আল্লাহ বলেন, আস-সাওমুলি ও আনা আজজি বি। এই ফেরেশতারা থামো, কি দিতে চাও আমার বাবাকে? কিচ্ছু তোমাদের দেওয়া দরকার, সরো।
রোজা রেখেছে বন্দা আমার জন্য, আমি নিজের হাতে দেখবো। সুবহানাল্লাহ বলে এইরকম রোজাদারের হাত ধরে টেনে বলবে, রাখেন মোবাইল রাখেন। দাদা বাজার থেকে চকলেট এনে নাতি নাতনি কাউরে দেখতে দেয় না, এই তোমাকে দাদা দিয়েছে, মুখ খুলতে চায় না, ঠিক কিনা বলে? দাদা নাতি জানে কি দিছে, ঠিক কিনা বলে? একটা লোকাল ভাষায় বলে দিলেন মগজে ঢুকে, মালিক মালিক কত রোজাদারকে এইভাবে দেখেন, রোজা আমার জন্য রেখেছ, নিজের হাতে দিলাম, কাউরে দেখাইতে হবে। আল্লাহু আকবার। আসসাউমুলি ওয়া আনা আজসিবি। আর উজজাবি যদি হয়, যদি পেশ দিয়ে, তখন অর্থ হলো বান্দা তোমাকে আমি কি দেব? বেহেশত, তারপর রোজার বিনিময় হয় না। জান্নাতুল ফেরদাউস বিনিময় হয় না। হাউজে কাউসারের পানি রোজার বিনিময় হয় না। যা রোজা তুই দেখেছিস আমার জন্য, ও আনা উজজাবি, আমি তোর হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আনা উজজাবি যদি হয়, তখন অর্থ হলো তোমাকে কি দিয়ে খুশি করবো, আমি নিজেই তোমার হয়ে গেলাম। মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুলমিয়ানে শেকে মা শেকে কেরামে জিন কেরামিন কাতিব, আল্লাহ কেরামিন কাতিবিন রাহম খবর নেই। আল্লাহ আল্লাহ জপনে वाला बना दो, इश्क मौला क्या मजा है मेरे दिल में लगा दो। মাথায় টুপি, গালে দাড়ি, ওজুর আগে মিসওয়াক, খাওয়ার আগে দস্তরখান, মিথ্যা কথা ছেড়ে, হারাম খাওয়া ছেড়ে, স্ত্রীকে খাসপর্দা করে, নিজের তো কি বলা হয় তকবীরে মঞ্জিল ঠিক রেখে, এরপরে আল্লাহকে ডাক দিয়া দেখেন এক একটা ডাকের কত মজা। একবার আল্লাহ বলে ডাক দিতে কত মজা। মাহে রমজান আসছে, আল্লাহর হস্তে বলবো, এই চিতুলিয়া বাজারের হোটেল ব্যবসায়ী ভাইরা নিয়ত করে ফেলেন, বিকাল 3টার আগে আমার দোকানে লাল পর্দা দিয়ে, লাল পর্দা মানে জাহান্নামের পর্দা, লাল পর্দা দিয়ে যারা দোকান খোলা রেখে খাওয়ায়, নিজে আর যে খায় সবই জাহান্নামের আগুন লাগাই দিল। ঠিক কেমন করে খাওয়া নিয়ত করে ফেলো, নো আই এম মুসলিম, আমি মুসলমান, দিস ইজ মাই ট্র্যাডিশন। আমার ঐতিহ্য হলো রমজানের পবিত্রতা রক্ষায় কোন চা রেস্টুরেন্ট আমি খুলবো না। বিকাল 3টা থেকে ইফতারি বানাতে শুরু করবো, ইফতারি বিক্রি করবো। কোন বেরোজগারকে চা খাওয়াইয়া আমি জাহান্নামে যাবো না, তাকেও যাওয়ার সুযোগ দেবো না। আর চিতুলিয়া বাজারের সমস্ত দোকানদার সিদ্ধান্ত নিয়ে ফেলো, মাহে রমজান আমাদের চিতুলিয়া বাজার হোক মদিনাওয়ালার মদিনার বাজার। কোন বেরোজগার এসে চিতুলিয়া ঘুরে কার্তিককে বলে চৈত্র মাসে কুত্তার মতো দেখে কোনো চায়ের দোকান চা বিক্রি করে না। কেন? 3টার পরে ছাড়া তারা ইফতার বানায় না। ওই দিন চিতুলিয়া বাজার আর মদিনাওয়ালার মদিনা এক হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই মাহে রমজানের পবিত্রতা রক্ষায় এখন থেকে আমরা পূর্ণ প্রস্তুতি নেব এবং ইফতার, সেহরি, তারাবি, তাহাজ্জুদ মাহে রমজানের জন্য আল্লাহর প্রেমিক বান্দার জন্য একটা সেকেন্ড দম ছাড়ার সময় নাই। এই যে শুরু হলো সেহরি, একটু পরে আপনার খাঁচ, একটু পরে কোরআন তেলাওয়াত, এই জোহর, এই আসর, এই মাগরিব, এই ইফতার, এই আল্লাহু আকবার, এই তারাবির নামাজের পরে মানুষ আমাদের দেশে কি যেন বলা হয়, গার্মেন্টস ছুটি হলে যেমন দৌড়ায়, প্রাইমারি স্কুল ছুটি হলে যেমন বাচ্চারা দৌড়ায়, তারাবির নামাজের সালাম ফিরাইতে দেখি কিসের দোয়া ইস্তেগফার, মনে হয় যেন ওই ছোটবেলা আমরা দেখতাম 40-45 বছর আগে হাল চাষ করে যখন ওই কি যেন বলা হয় আপনার ইয়েরা যারা হাল চাষ করে, গরু ছেড়ে দিলে কোনটার আগে কোনটা দৌড়বে এরকম দৌড় দিত। তারাবির নামাজ হতে না হতে দেরি, আল্লাহ আকবার, এরকম গরুর পালের মতো ছুটে। এই রোজা তোমার বরঞ্চ রোজাদার মাহে রমজানে সেই সেহরি থেকে তার কর্মকাণ্ড শুরু, তারাবির নামাজ দিয়ে সেদিনেরটা কমপ্লিট। ঠিক কেন? তারাবির পরে প্যারালাইসিস রোগীর মতো মসজিদে পড়ে যাবে, হাত পা আঁকা বাঁকা করে পড়বে, পাগুলি বাঁকা করে, হাত পা এলোমেলো করে বেসামাল হয়ে পড়বে, মনে হয় তার হাত দুলা, পা ল্যাংড়া, চোখ অন্ধ। মসজিদের একাগ্রতার সাথে বসে বলবেন, মালিক সারাদিন রোজাটা রেখেছি, ইফতার করলাম, হে মালিক তারাবির নামাজও পড়লাম, আমার রোজাটা নিবেন না, আমার রোজাটা কবুল করবেন না। এইভাবে শ্রদ্ধার মস্তক অবনত করে গায়ে মনোভাবে একাগ্রতার সাথে তারাবির নামাজের পরে কেউ যদি বেসামাল হয়ে অঙ্গভঙ্গি করে প্যারালাইসিস রোগীর মতো অঙ্গকে হেলিয়ে তুলিয়ে আল্লাহ দরবারে হাত তোলে, আল্লাহ পাক এই বান্দা কি পাক্কা রোজাদারের খাতায় নাম লিখে।
মাহে রমজানে কোনো আচরণ যেন এমন প্রমাণ না হয় মনে হয় রোজাটা রেখে আমার ভালো লাগে না, বরং রোজা রেখে আপনি দেখবেন কত নূর অনুভব হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার সময় নাই, আমি এটুকুন বলবো রোজায় মানুষের স্বাস্থ্য কোনোদিন ক্ষতি করে না, রোজায় মুনাফিকের আর গুনাহগারের স্বাস্থ্য ক্ষতি হয়। ঠিক ঠিক আলহামদুলিল্লাহ ইচ্ছে ছিল সুন্নত রাসূলের উপরে বলা, হঠাৎ মাহে রমজান সামনে এসে গেছে, দেখলাম রমজানটা বুঝাইয়া দেওয়াই ভালো। ঠিক কিনা এখন তাহলে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা সুন্নত তরিকা আমরা রোজা রাখবো। ঠিক আছে ইনশাআল্লাহ? প্রত্যেকে হাত দেখায় দিই কারা কারা সুন্নত তরিকা রোজা রাখবে ইনশাআল্লাহ। হাত নামান। এখন হাতে ধরা ঘড়ির কাটায় কাটায় 3 থেকে 4 মিনিটে আরেকটা বিষয় বলে আমি মাইক ছেড়ে দেবো, চেয়েছিলাম ছেড়ে দেবো, ওয়াদা যে করে ফেলেছি আমি সুন্নতের উপর বলবো। বাবা জানতে চাই, আরবি যদি নাও পারেন এটা কিন্তু জানেন, বাংলা যেমন ক খ গ আছে, ইংরেজিতে এবিসিডি আছে, আর বাংলা কেবল আরবিতে এরকম 29টা বর্ণ আছে। প্রথম বর্ণের নাম আলিফ, কি বলেন ঠিক না? এরপরেরটার নাম কি? তারপরেরটা এই জোরে বলেন, এরপরেরটা আরো জোরে বলেন, চিল্লায় বলেন। হ্যাঁ, নুরানি বিভাগের ছাত্র হয়ে যান, জান্নাত রিজার্ভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরবিতে 29টা বর্ণ, সুন্নত লিখতে 3টা বর্ণ লাগে, সিন নুন তা। বলেন সিন, এই সবাই বলেন। আর যে যত জোরে বলবেন তার গুনাহ তত বেশি মাফ হবে। সিন নুন তা একসাথে পেছাইলে হয় সুন্নত। ঠিক কিনা? আল্লাহ পাকের কি কুদরতি ইশারা, সুন্নতের মর্যাদার মূল্য কত। নবীজির আদর্শ সুন্নতের নাম, আল্লাহ নবীজির আদর্শের নাম রেখেছেন সুন্নত, আর সেটা 3 বর্ণ লাগে, সুন্নতটা। আমরা যদি ভালো কাজ করে বেহেশত পেয়ে যাই, বেহেশতের আরবি নাম জান্নাত। ঠিক কিনা জানা? এই বেহেশতের একটা 3টা বর্ণ লাগে আরবিতে। বলেন জিন, সবাই বলেন জিন, এই জোরে বলেন জিন নুন তা, মিলাইলে হয় জান্নাত। ঠিক না? বেহেশতের আরবি নাম 3 অক্ষর দিয়ে জান্নাত, নবীজির আদর্শের আরবি নাম সুন্নত 3 অক্ষর দিয়ে। ইশারাটা কি? ইশারাটা কি? ইশারাটা কি? আল্লাহ পাক জগৎবাসীকে ইশারা দেয়, জগৎবাসী আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 বর্ণ ওয়ালা সুন্নতের উপরে আমল করো, 3 বর্ণ দিয়ে লেখা বেহেশতের সবগুলো দরজা তোমার জন্য খুলে দেয়। তার ছোট্ট প্রমাণ নেন, নবীজির যত ছোট সুন্নত হোক আপনা থেকে আপনা সুন্নতে মুআক্কাদাও না করলে গুনাহ হয় না, সেটা করলে বেহেশত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এরকম একটা চমকপ্রদ হৃদয়গ্রাহী আপনাদের ঈমান তাজা করার জন্য একটা ঘটনা পেশ করছি। আল্লামা আবু দাউদ তিয়ালিসি রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, কুতুব ওয়াসিল মুসিল, টলডুবন্ডু পীর না, সালা পীর না, হুক্কা পীর না, কলকি পীর না, তিনি এত বড় আল্লাহর কুতুব ছিলেন। ওয়াসিল মুসিল শরীয়তে কি বলা হয়, ইসলাহি জগতের ভাষায়, তরিকতের ভাষায় ওয়াসিল মুসিল আপনি বুঝবেন না, অল্প কথায় বলে দেই, ওয়াসিল ওই পীর যিনি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসিল ওই পীর যার হাতে বয়াত হলে একটা সাধারণ মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে পারে। হযরত আবু দাউদ তিয়ালিসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওয়াসিল মুসিল দুটোই ছিলেন। যেমন হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি ওয়াসিল মুসিল ছিলেন। 360 জন নিয়ে সিলেটে এসে 4000 মাইল 4000 কিলোমিটার মার্চ করে একজন মুসলমানের রক্তের বদলা নিতে কত দুঃসাহস। এই দেশটা সব হিন্দু রাজা গোরগোবিন্দের 1 লক্ষ নিয়মিত সৈন্য সব বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 360 জন সফর সঙ্গী নিয়ে গোরগোবিন্দ রাজাকে পরাস্ত করে কলেমার পতাকা উড়াই দিলেন, কারণ তিনি ওয়াসিল মুসিল। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ আবু দাউদ তিয়ালিসি ওইরকম বুজুর্গ, চক্ষু বন্ধ করে আরশ দেখতে পান। মোরাকাবা যদি মদিনা ওয়ালার প্রেমে হয় তখন রওজায়ে আতহার মুনকাশিফ হয়ে যায়, খুলে যায় তার চোখ। তিনি নদীর পাড়ে হাঁটতেছেন। একটা সুন্নতের মূল্য কত, এটাই আজকের মাহফিলে শেষ পাওয়া। এখন থেকে 40-50 বছর আগে ছোটবেলা দেখেছি একটা নৌকা, একটা ট্রলারের কোনো ইয়ে ছিল না, কি যেন বলা হয়, এই ইঞ্জিন ছিল না। ঠিক কিনা? ওই বাংলা বাজার থেকে চিতুলি আসতে যদি দক্ষিণের বাতাস উত্তর দিকে যায়, বাদাম তুললে একবারে চিতুলি আসতে মাত্র 20-25 মিনিট, আধা ঘন্টা। ঠিক কিনা? আর যদি জোয়ার হয়, এদিকে পানি আসে, জোয়ারের সাপোর্ট আর বাদাম পালে যদি কেউ পালে যদি হাওয়া লাগে, চিতুলি আসতে 20-25 মিনিটের বেশি লাগে না। বড় নৌকার মাঝি 1,500-2,000 মণ ধান চাউল ধরে, এরকম বড় নৌকার মাঝি তারা কিন্তু নৌকার ছাদের উপরে বিশাল বইটার হাল ধরে। ঠিক কিনা? ধরে আছেন, কিন্তু নৌকার এই মাঝি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। জীবন থাকতে একটা সুন্নত বাদ দেয় না। হিমেল বাতাস নাকের ডগায় আঘাত করেছে, ঠান্ডা বাতাস নাকের ডগায় আঘাত করে
খাস করে তিনি হাসি দিলে কি পড়তে হয়? আর হাসি দিলে কি পড়তে হয়? তিনি শুনলেন, তিনি কি বলে জবাব দিবেন? বাস ওই নৌকার মাঝি আল্লাহ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলা ফজরের নামাজ পড়ার মতো ফরজ না, বিতরের নামাজের মতো ওয়াজিব না, ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের মতো সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে জায়েদা। কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে একটা সুন্নত আদায়ের সওয়াব পাবে আলহামদুলিল্লাহ, না বললে কোনো গুনাহ নাই। তবে কেউ যদি শুনে আলহামদুলিল্লাহ অবশ্যই তাকে ইয়ারহামুকাল্লাহ বলে জবাব শুনাই দিতে, এটা ওয়াজিব। ঠিক আছে? ওই নৌকার মাঝি হাসি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, কিন্তু যদিও সুন্নতে জায়েদা তিনি পালন করলেন। নৌকা এই নদীর পারে হাঁটতেছেন ইমাম আবু দাউদ তিয়ালিসি, 50 জনের বেশি মুহাদ্দিস তার পিছনে হাঁটতেছেন। তার কানে আওয়াজটা গেল, কিন্তু ওই মাঝি পাল তুলে হাল ধরে, মানে আমাদের দেশে বাদাম বললে বুঝবেন, বিশাল বাদাম, বড় নৌকা, আবার জোয়ারের সাপোর্ট, নৌকা লঞ্চের চেয়ে বেশি স্পিডে চলতেছে, কল করে চলছে। ইমাম আবু দাউদ তিয়ালিসির কানে আলহামদুলিল্লাহ কি এই তাকাইতে নাকাইতে 50 হাত দূরে চলে গেছে নৌকা, যেহেতু গতিতে চলতেছে। ঠিক আছে? ইমাম আবু দাউদ এত মনে ব্যথা পাইলেন তিয়ালিসি, আমার এক ভাই আলহামদুলিল্লাহ বললো হাঁচি দিয়ে, আমার বদনসিব, আমি ইয়ারহামুকাল্লাহ আমার ভাইয়ের কানে শোনায় আমি সুন্নতটা আদায় করতে পারলাম। দুঃখ করতেছেন কিভাবে সুন্নতটা আদায় করা যায়, বেকুল হয়ে গেলেন। আমাদের ছেলে মেয়ে মরে গেলে, স্ত্রী মরে গেলে, মা বাবা মরে গেলে যত না দুঃখ হয়, আল্লাহি আল্লাহর ওলিদের কাছে একটা সুন্নত ছুটে গেলে তার চেয়ে বেশি দুঃখ হয়। আর আপনি তো নামাজ বাদ দিয়ে দিলেন, পাক্কা নামাজি, 70 বছরের নামাজি, ছেলে মেয়ের বিয়ে শাদীর গল্প করতে যায়, পানসিনি খাওয়াইতে যায়, কয় ওয়াক্ত যে বাদ দেয় খবরই নেই। ঠিক সাতার মুসলিম, কিসের মুসলিম? ইমানদার হবে, জীবন উল্টায়া যাবে, নামাজ বাদ দিয়ে কিছু হবে না। ঠিক ইমাম আবু দাউদ তিয়ালিসি একটা সুন্নত তাদের জন্য বেকুল হয়ে গেলেন। নিচে তাকায় দেখে একটা ছোট নৌকা একেবারে নদীর কোল ঘেঁষে চলছে। উনি ভাই ভাই দাঁড়াও, 3 দিনার তোমাকে ভাড়া দেবো, আমাকে একটু বড় নৌকাটা ধরাই দিবা। ছোট নৌকার মাঝি কইয়া হুজুরের মাথা খারাপ না পেট খারাপ, 3 দিনার বুঝেন 3 ভরি স্বর্ণ, বাংলাদেশি টাকা এখন 3 লক্ষ টাকা, 3 লাখ টাকা ভাড়া দেবে শুধু বড় নৌকাটা ধরাই দেব। মনে মনে ভাবে আল্লাহ 6 মাস নৌকা না গুদারা না চালাইলে হবে, এই হুজুরের টাকা দিয়ে চলতে পারবো আলহামদুলিল্লাহ। আসেন তাড়াতাড়ি উঠাইলেন। ইমাম আবু দাউদ তিয়ালিসি ছোট নৌকা, মাঝিতে একটা বৈঠা দিয়ে চালাইছে, আরেকটা বৈঠা পাশে রাখা, ছোট তাল, ওই তালের খোলের নৌকা, যদি 2টা বৈঠা দিয়ে টানা হয় স্পিড বোট ফেল। ঠিক কিনা? কয়েক মিনিটের ভিতরে বড় নৌকাটা ধরে ফেলছে। বড় নৌকা ধরে নালের মধ্যে ধরে টেনে ধরে একবারে বড় নৌকার পিছনে ওই যে মাঝি ছাদের উপরে হাল ধরে দাঁড়িয়েছে, একটু আগে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে, এই নৌকার মাঝি বরাবর এসে ইমাম আবু দাউদ তিয়ালিসি মাথাটা উঁচু করে বলছে ইয়ারহামুকাল্লাহ। বড় নৌকার মাঝি একটু হেলে দেখলেন, কারণ বড় নৌকার তুলনায় এটা তো নৌকার সাপ, ঠিক আছে, ছোট নৌকা, এরকম ঝুঁকে দেখলেন আর খুব খুশি হইলেন, মাশাআল্লাহ এমন মুসলমানও দুনিয়াতে আছে। আমি না কিছুক্ষণ আগে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললাম, ইয়ারহামুকাল্লাহ জবাব দিতে নৌকা ভাড়া করে চলে আসছে। সুবহানাল্লাহ, বাস ইয়ারহামুকাল্লাহ বলে ধাক্কা দিয়ে নৌকাটা আলাদা করে ছোট নৌকার মাঝে ইমাম আবু দাউদ তিয়ালিসি বলছে, ভাই এই তোমার 3 দিনের ভাড়া নাও, আমাকে নামায় দাও। নৌকার মাঝি কয়, আমার এত সময় ধারণা ছিল হুজুর কোটি কোটি টাকা সোনা দানা বড় নৌকা থেকে নামাবে, তা না হলে 3 দিনার স্বর্ণ, 3 ভরি স্বর্ণ আমার কেন দিবে? কিছুই তো নিল না, শুধু একটা ইয়ারহামুকাল্লাহ বলে তিনি নৌকা ধাক্কা দিয়ে আবার বলছে আমাকে নামায় তো ভাড়া নিয়ে নাও। ইয়া আল্লাহ, এটা কোন হুজুরের কি? আমার ভাইরা, এই কথা ভাবতে না ভাবতে আসমান থেকে বিকট শব্দে আওয়াজ হলো, বড় নৌকার মাঝি, ছোট নৌকার মাঝি, 50 জনের বেশি মুহাদ্দিস ইমাম আবু দাউদ তিয়ালিসির পিছনে হাঁটে নদীর পাড়ে, সবাই মিলে শুনতে পেল আসমান থেকে বিকট শব্দে আওয়াজ হয়েছে, ইয়া আবা দাউদ ক্বাদ ইশতারাইতাল জান্নাতা বিসালাসাতি দানানি। এ আবু দাউদ, 3 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে নৌকা ভাড়া করে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় করো নাই, তুমি 3 দিনার দিয়ে নৌকা ভাড়া করে আমার বন্ধুর সুন্নাত আদায় করে আমি আল্লাহর বেহেশত কিনে ফেলেছ।
এবার বুঝেন একটা সুন্নতের মূল্য কত, নিয়ে করেন জীবন থাকতে নবীর সুন্নত আমরা ছাড়বো না। মাহে রমজান আসছে, দিনের বেলা ব্রাশ করলে তোমার নামাজ কেবল রোজা মাকরুহ হবে, কারণ ব্রাশ অধিকাংশ খাদ্য জাতীয় জিনিস দিয়ে বানানো হয়, পেস্ট, ঠিক কিনা পেস্ট, কি বলেন ঠিক না? অর্থাৎ মাহে রমজানে মেসওয়াকের ব্যবহারটা বেশি রাখবে, ঠিক না? গ্রামে কি নিম গাছ নাই? প্রত্যেকটা বাজারে এখন মেসওয়াক কিনতে পাওয়া যায়, ঠিক কিনা? তো এখন কারা কারা মাহে রমজান উপলক্ষে মেসওয়াকের অভ্যাস করে ফেলবেন, হয় কিনবেন অথবা নিম গাছের ডাল দিয়ে বানাইবেন মেসওয়াক। আল্লাহু আকবার বলে হাত তোলে। মেসওয়াকের 70টা ফজিলত, হাত নামা। 1 নাম্বার ফজিলত আমার দাদা উস্তাদ শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে মেসওয়াকের ভিতরে লিখেছেন, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করার আগে মেসওয়াক করবে, 1 নাম্বার মেসওয়াক তার মুখে কলমা জারি করে দিবে। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার তিনি লিখেছেন, মেসওয়াক করে যদি কেউ নামাজ পড়ে 27 থেকে 70 গুণ বেশি তার সওয়াব হয়ে যায়। 3 নাম্বার তিনি লিখেছেন, মেসওয়াক করে যারা নিয়মিত ওযু করবে জীবনে কোনোদিন তার স্টোমাকে, পেটের ভিতরে ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। এই মেসওয়াকের আমলটা আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনাওয়ালার সুন্নতের উপর আমল করে বাবা মাহে রমজান আসছে। আজকে যে কথাগুলি মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বললাম, একজন নতুন রোজাদার যদি তৈরি হয়, হুজুরটা ভুলে গেলেন আমি আজ থেকে রোজা রাখতে পারি, এই যে চাঁদ দেখা দেবে 11 তারিখ সন্ধ্যায়, চাঁদ দেখা যাবে 12 তারিখ থেকে রোজা রাখার কথা, পাকা পক্ত নিয়ত করে ফেলেন, একটা রোজাও ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করেন। আল্লাহ বাঁচা রাখলে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি দেশের মানুষ আবার আসবো, দেখা হবে। অনেক কথা আপনাদের আছে, কারণ আমি আমার জীবনের এই মুহূর্তে 60-এর কাছে বয়স এসছে, কতকাল বাঁচবো, জীবনের শেষ লগ্নে আমার প্রতিজ্ঞা, আমি এমপি মন্ত্রী হতে চাইলে কারো মতো কাঙ্গালের মতো আমার কারো কাছে নমিনেশন চেতে হতো না। 3 বছর আগে আমি মন্ত্রী হতে পারতাম, আমি হই নাই। অর্থাৎ এমপি মন্ত্রী হওয়া আমার টার্গেট যেহেতু নাই, আমি চাই আমার রসুলের ইজ্জত রক্ষা একটা আইন দেশে পাশ করা যাবে, ঠিক কিনা? তারা আল্লাহ নবীকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলবে তারা, নবীজিকে শেষ নবী মানবে না যারা, মুসলমান দাবি করতে পারবে না তারা, ঠিক কিনা? সেই ব্যাপার আল্লাহ যদি বাঁচায় রাখে আরেকদিন কথা হবে, আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, আমার নবীর পরে আর কোন নবী নাই, ঠিক কিনা? আল্লাহকে বাদ দিয়ে কেউ আল্লাহ দাবি করে যেমন কাফের হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, গোষ্ঠী শুদ্ধা কাফের হয়ে যায়। কি বলেন ঠিক না? এই ব্যাপারটা ইনশাআল্লাহ আকীদায়ে খাতমে নবুয়তের উপরে আল্লাহ যদি বাঁচায় রাখেন আরেকদিন কথা হবে। আজকে আপনাদের কাছে দোয়া চাই, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশের প্রখ্যাত ওয়াইজ লহরি সাহেব এখনই আপনাদের সামনে বয়ান করবেন। আল্লাহর রাস্তে বলি মাত্র 10:10টা হয়েছে, বেশি রাত হয় নাই, আপনারা নড়াচড়া করবেন না, ওনার বয়ান শুনে যাবেন না। উনি ব্যথা পাবেন যে নোরানি সাহেব এলাকার মানুষ, ওনাদের মহাব্বত করে মানুষ, নোরানি ভাই ওয়াজ করলো, ওনার ওয়াজ শুনে সব বাড়িতে চলে গেল, উনি ঘন্টার পরে ঘন্টা ওয়াজ করবেন। আমি অনেক খুশি হব যদি আপনার জমি বসে থাকেন, উঠা বসা না করেন। এই বলে এই চিতুলিয়া বাজার মাদ্রাসাটা সার্বিক কল্যাণ কামনা করে আগামী দিনে ইসলাম আমাদের এই মুন্সিগঞ্জে প্রতিষ্ঠা করার কি বলা হয় আগ্রহ পেশ করে আকীদায়ে খাতমে নবুয়তের দাওয়াত দিয়ে আমি আমার বয়ান শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।